ডাক দাও ডাক দাও। এই দেখো ওটো ওটো ওটো। বাহ, দেখতে পাচ্ছ পুরো, মানে ঘুমে পুরো অজ্ঞান হয়ে যাচ্ছে। এই হচ্ছে ফোনের অবস্থা, দেখতে পাচ্ছ পুরোটাই ফেটে গেছে। আর এই কিন্তু খুলে গেল 50 টাকা বিরিয়ানির হাঁড়ি। হ্যাঁ, ভোলা মাছের ঝাল। ভোলা মাছের ঝাল, আচ্ছা, মানে এটা তোমাদের জন্য তাই তো? হ্যাঁ। তো ঘড়ির কাঁটায় বাজে এখন 2:12। তো অলরেডি একবার মানে ওপেনিং নিতে গিয়ে ফোনটা পুরো গেছে আমার একদম। এই হচ্ছে ফোনের অবস্থা, দেখতে পাচ্ছ পুরোটাই ফেটে গেছে। তো সে যাই হোক, খরচ একটু বেশি হয়ে গেল, আমার বাড়িয়ে দিল ফোনটা। তো এই দমদম ক্যান্টনমেন্টে আসার কিন্তু একটাই কারণ, এই যে তোমরা দোকানটা দেখতে পাচ্ছ, এই দোকানটাতে কিন্তু অনেকটাই কম দামে মাত্র 50 টাকায় চিকেন বিরিয়ানি আছে, তার সাথে কিন্তু ফ্রায়েড রাইস এবং চিলি চিকেন কম্বো আছে, তার দামও কিন্তু মাত্র 50 টাকা। তো এই চিকেন বিরিয়ানিটা আজকে কিন্তু আমরা ট্রাই করব। তো এই চিকেন বিরিয়ানিটা খেতে কেমন, তার স্বাদ কেমন, সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর এই চিকেন বিরিয়ানিতে চিকেনের পরিমাণটা কতটুকু আছে সেটাও কিন্তু আজকে আমরা দেখবো। এখানে তোমরা বিরিয়ানি ছাড়া অ্যাভেলেবেল কিন্তু মানে টিফিন হিসেবে সকালের আইটেমও তোমরা এখানে অ্যাভেলেবেল সব কিছুই পেয়ে যাবে। যেমন মটনের ছাট, এটা আছে চিকেনের গিলে মেটে গলা, এটা আছে চিলি চিকেন, এটা আছে চিকেন কষা। বেঁচে আছি যতদিন, খেয়ে যাব ততদিন, আমরা ভোজন রসিক বাঙালি, খেতে ঘুরতে বড্ড ভালোবাসি। But I'm so frustrated. Hello to my loneliness. I guess আর এখন কিন্তু আমরা এই মুহূর্তে চলে আসলাম এই যে বৌদির দোকানটাতে। তো এই দোকানে এসে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বৌদি কাজ করছে। বৌদি ভালো আছো? আচ্ছা, আজকে কয় রকমের আইটেম আছে? 6 রকম। মাংসের আইটেম তাই তো? বাহ। আর এখন ওখানে কি ভাজছো কড়াইতে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই চিকেনটা হবে তাই তো? একটা চিকেন একটু উঁচু করে তোলো তো। বাহ, পুরোটা। এটা মটনের ছাট, মটনের ছাট, এটা 20 টাকা প্লেট। আচ্ছা, এটা আছে চিকেনের গিলে মেটে গলা, এটাও 20 টাকা প্লেট। এটা আছে চিলি চিকেন, এটা খালি 50 টাকা প্লেট 4 পিস, আর ফ্রাইড রাইসের সাথে 2 পিস দিয়ে 50। এটা ডিমের কষা, হ্যাঁ 12 টাকা পিস। এটা আছে চিকেন কষা, এটা 70 গ্রামের পিস। 20 টাকা, 20 টাকা। এটা ঘুগনি আছে পরোটা রুটির সাথে। হ্যাঁ, এটা পরোটা আছে, আটা রুটি আছে, এটা ফ্রাইড রাইস আছে 50 টাকা, ফ্রাইড রাইস চিলি চিকেন দিয়ে 50। আর এটা বিরিয়ানি আছে 50 টাকা প্লেট। আমার এটা 20 বছরের দোকান। ওপেনিং টাইম সকাল 7:30, বন্ধ করে রাত্রে 12টা। বিরিয়ানিটা শুরু হয় 12টা থেকে রাত্রে 11টা অবধি। ভালোই আছে রেসপন্স। বৌদি এটা কি করছো বৌদি? মাছের ঝাল। আচ্ছা, মাছও রাখো? ও, এটা নিজেদের জন্য? ও মানে সারাদিন দোকানে? বাহ, এটা কিন্তু নিজেদের জন্য রান্না করছে মাছের ঝাল। আর এই বিরিয়ানিটা আর এই সব আইটেম কি তুমি করো? সব আমি রান্না করি, আমি কাটি, আমি রান্না করি। আর এখানে এখন কি হচ্ছে, কি মাছ? হ্যাঁ, ভোলা মাছের ঝাল। ভোলা মাছের ঝাল, আচ্ছা, মানে এটা তোমাদের জন্য তাই তো? হ্যাঁ। দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভোলা মাছের ঝাল হচ্ছে। সুভাষনগর থেকে উঠে শিয়ালদার দিকে মিডিল পয়েন্ট একটা ডগি আছে, ডগিটার নাম কুটুস পোদ্দার। আচ্ছা আচ্ছা, মানে ওটা ফেমাস। হ্যাঁ। নাম কি বললে? কুটুস। হ্যাঁ, ফেমাস না? বাহ, সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভাইরাল আছে। ডাক দাও ডাক দাও। এই দেখো ওটো ওটো ওটো। বাহ, দেখতে পাচ্ছ পুরো, মানে ঘুমে পুরো অজ্ঞান হয়ে যাচ্ছে।
এই তো এই দোকানের পারফেক্ট লোকেশনটা তোমাদেরকে একটু বলে দেই। এই যে 2 নাম্বার প্ল্যাটফর্মটা দেখতে পাচ্ছ দমদম ক্যান্টনমেন্টের, এই 2 নাম্বার প্ল্যাটফর্ম থেকে জাস্ট একটু আসলে কিন্তু এই যে 50 টাকায় বিরিয়ানি এবং 50 টাকা ফ্রাইড রাইস, এই যে বৌদির দোকান, তোমরা কিন্তু এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে সব কিছুই সকাল থেকে। আর কাকা তোমার মোবাইল নাম্বারটা একটু বলে দাও। 7003 হ্যাঁ 289 আচ্ছা 188। বাহ। তো কেউ যদি আসতে চাও তাহলে কিন্তু এই মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করে এই দোকানে তোমরা আসতে পারো। আর এই কিন্তু খুলে গেল 50 টাকা বিরিয়ানির হাঁড়ি। আলু দাও তো। কাজ হচ্ছে, দেখি কতদিন কাজ হচ্ছে কিন্তু কতদিন? দেখ দেখ বুঝতে পারছিস না এখনো? এখান থেকে জলটা উঠে গেছে। তো ফাইনালি কিন্তু বৌদির দোকান থেকে আমি 50 টাকা বিরিয়ানিটা নিয়ে নিয়েছি। তো ফার্স্টে দেখতে পাচ্ছ প্রথমেই কিন্তু সাজিয়ে নিয়েছে উইংসের পিসটা, মানে কত গ্রাম হবে তাও এটা? 80 গ্রাম। 80 গ্রাম তো মনে হচ্ছে না তো আমার, 80 গ্রাম। আচ্ছা, রান্না করার পরে কিন্তু পোলট্রির মাংস একটু কমে যায়। তো এই হচ্ছে উইংসের পিস, আর তার সাথে কিন্তু এরকম বড় সাইজের আলু দেখতে পাচ্ছ, পুরো ঝুরঝুরে রাইস। যা মানে খাওয়ার আগেই পড়ে যাচ্ছে আজকে সব কিছু পড়ে যাচ্ছে, ফোনটাও পড়ে গেল তার সাথে কিন্তু শশাটাও খাওয়ার আগে পড়ে যাচ্ছে। তো চলো ফার্স্টে আলুটা একটু দেখা যাক কতটা সিদ্ধ হয়েছে। বাহ, হালকা হালকা একটু শক্ত আছে কিন্তু। হ্যাঁ, তো আলুটা কিন্তু হালকা হালকা একটু শক্ত আছে, মশলাটা একটু কম ঢুকেছে ভেতরে, যেহেতু শক্ত তো ওই জন্য মশলাটা একটু কম ঢুকেছে। তো চলো, বেশ ভালোই লাগছে খেতে। আর মানে চারি সাইডে মানুষ দেখছে, শুটিং শুটিং, এটা কোনো ব্যাপার না ভাই। এটাও তো একটু শক্ত মতো আছে, একটু শক্ত মতো আছে কিন্তু মাংস। চলো একটু খাওয়া যাক। এইগুলো যদি একটু ঠিক করো না বেটার হবে কিন্তু। এই যে মাংসটা হালকা একটু শক্ত, মানে একটু হার্ড আছে, বুঝলো তো। আর সবাই তো সমানটা খায় না, সেটাই তো, এটা হচ্ছে কথা। তো একটু সফটনেস কম আছে এর মধ্যে। আর পুরো ঝুরঝুরে রাইস দেখতে পাচ্ছ, লং রেঞ্জের রাইস। হ্যাঁ, কেওড়া জল, গোলাপ জলের একটা গন্ধ আসছে এর মধ্যে। চলো খাওয়া যাক ফার্স্টে। তো দেখো, এরকম অনেক জায়গায় আমরা 50 টাকায় বিরিয়ানি তো খেয়েছি, কিন্তু সেখানে কিন্তু স্যালাদের পরিমাণটা একদম কমই দিয়ে থাকে। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ স্যালাদ দেওয়া আছে, এখানে পেঁয়াজও আছে। আর সবথেকে বড় কথা, উইংসের পিস দিয়েছে এরকম। তবে মাংসটা আমার অতটাও সফট লাগলো না, একটু একটু শক্ত আছে, একটু হার্ড আছে মাংসটা। আলুটার মধ্যেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে মশলাটা ঢোকেনি। আর অনেক জায়গায় বিরিয়ানি কী হয়, মানে একটু অয়েলি অয়েলি ভাব থাকে, একটু মানে হাত দিলে এরকম একটু অয়েলি অয়েলি ভাব থাকে, কিন্তু এটার মধ্যে পুরোটাই শূন্য বলতে পারো। তবে খেতে বেশ ভালোই লাগছে, মানে আমি যদি বলি 50 টাকা হিসেবে কিন্তু দারুণ লাগছে খেতে। আর কোয়ান্টিটি যা যা দিয়েছে দেখো, বাহ, 50 টাকায় এত পুরো থালা ভর্তি করে দিয়েছে বৌদি, একদম কোয়ান্টিটি অনেক দিয়েছে। তো চলো আরেকটু খাওয়া যাক। এই আলুটা নিলাম। আর এখান থেকে মাংসটা অতিরিক্ত শক্ত হয়ে গেছে ভাই পুরো। তো চলো একটু খাওয়া যাক। মশলার পরিমাণটা ঠিক আছে বিরিয়ানিটা একদম। আর এই একজন ব্যক্তি আর চলে আসলো, মানে আসার কথা একসাথে, ও কিন্তু এসছে অনেকটাই লাস্টে। তো এখনো ভিডিও করতে পারিনি, ও দাঁড়িয়ে আছে। আমি ভাই বিরিয়ানি খাবে না, বিরিয়ানি খাবে না, মানে ও 1 প্লেট খাবে। আমি তো
অলরেডি শেষ করে দিয়েছি। তো ফাইনালি কিন্তু এই যে বৌদির দোকান, এখান থেকে কিন্তু 50 টাকা বিরিয়ানিটা ট্রাই করেছি। তো সত্যি বলতে বিরিয়ানিটা সব ঠিকঠাকই ছিল, মাংসটা একটু শক্ত ছিল, আলুটার মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণে মশলাটা ঢোকেনি। আর লাস্টে কিন্তু আকাশও খেয়েছে, কেমন লেগেছে? আমারও সেম, আমিও যে এক্সট্রা চিকেন নিয়েছি চিকেন কষা, সেটাও কিন্তু অনেক শক্ত ছিল, তবে বিরিয়ানিটা কিন্তু ভালো হয়েছে। হ্যাঁ। আর চিকেনটাও যদি একটু সফট হতো তাহলে অনেকটা ভালো লাগতো। হ্যাঁ, মোটামুটি একদম, বিরিয়ানিটা ভালো হয়েছে। একদম একদম মোটামুটি ঠিক আছে। মোটামুটি মানে একদম। 50 টাকার মধ্যে যে কোয়ান্টিটি দিয়েছে অনেকটাই বেশি, অনেকটাই দিয়েছে, মানে অনেকটাই অনেকটাই বেশি। তো যে কোয়ান্টিটি ওটা আই থিঙ্ক 70 টাকা 80 টাকার 70-80 টাকা, বিরিয়ানিতে হ্যাঁ, ওরকম আমরা ওরকম, খেয়েছি। হ্যাঁ, খেয়েছি। ব্লগিংটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে অবশ্যই ফলো ফলো করে দিও।